বন্ধুরা, ভারতের খেলাফ ভারতেরই খেয়ে মালদ্বীপের পরে দ্বিতীয় কোনো দেশ যদি বড় বিরোধিতা করে তবে সেটা হচ্ছে এখন পূর্ব পাকিস্তান। হ্যাঁ বন্ধুরা, যেটাকে আজকের দিনে আপনারা বাংলাদেশ নামে চেনেন। আমি পূর্ব পাকিস্তান এই জন্য বলি কেননা সে দেশে পাকিস্তানকে সমর্থন আর পাকিস্তানকে আব্বু বলা লোকের কোনো অভাব নেই, মানে প্রচুর আছে। বন্ধুরা, আপনারা সঠিক শুনেছেন। কেননা বন্ধুরা, বাংলাদেশের দুটো পার্টি আছে। তো এই মুহূর্তে ক্ষমতায় যে পার্টি আছে তার অপোজিট যে পার্টি, তারা সম্পূর্ণভাবে ভারতকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। কেননা বন্ধুরা, বাংলাদেশের আওয়ামী লীগের বিপক্ষে পার্টি হচ্ছে বিএনপি। তারা এই মুহূর্তে পাকিস্তানের জঙ্গি সমর্থনকারী পার্টি, যে পার্টিটিকে আমেরিকা পর্যন্ত জঙ্গি পার্টি বলে ঘোষণা করেছে। তো এই বিএনপি পার্টি এখন ভারতের খেলাফ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায় পর্যন্ত ভারত বিরোধিতা বা ভারত বয়কটে ডাক দিচ্ছে। আর বয়কট এখন সমস্ত জায়গায় ট্রেন্ড চলার কারণে স্বয়ং বাংলাদেশের পিএম শেখ হাসিনাকে পর্যন্ত এর উপরে সে স্টেটমেন্ট দিতে বাধ্য হয়। যদিও শেখ হাসিনা অপোজিট পার্টির বিএনপিকে এক লাইনে উত্তর দিয়েছে যে সবার প্রথমে আপনারা নিজেদের বইয়ের শাড়িগুলোকে জ্বালিয়ে দিন। আপনার বইয়ের ফেভারিট শাড়ি কিন্তু ইন্ডিয়ান, আর আপনারা বা ভারতের পণ্য ব্যবহার করে পরে বলেন বয়কট ইন্ডিয়া। এমনকি শেখ হাসিনা এটা পর্যন্ত বলে দিয়েছে আপনাদের ফেভারিট খাবারগুলোতে যে মশলাপাতিগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগটাই ইন্ডিয়ান পণ্য থাকে। ইন্ডিয়ান পণ্য ছাড়া যে কোনো খাবারের টেস্ট আসবে না, এটা আপনাদের রোজিরুটির মধ্যেও পড়ে। তাই আপনারা কি চাইলে ইন্ডিয়ান পণ্যকে কি বয়কট করতে পারবেন? কেননা ইন্টারনেট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজেদের ব্যবহার করা গাড়ি পর্যন্ত ভারতীয়। শেখ হাসিনা এরকম করার স্টেটমেন্টের পরে বিএনপির একজন নেতা তিনি এসে সাফাই দেন। তিনি নিজে সাফাই দিতে এসে তিনি নিজে ধরা পড়ে যান। আর তিনি বলেন, আমরা যে সমস্ত বা আমাদের বইয়েরা যে সমস্ত ইন্ডিয়ান শাড়িগুলো পরে সেগুলো আমাদেরকে গিফট দিয়েছে। যে সমস্ত খাবারের পণ্যগুলো ব্যবহার করি বা যেগুলোকে আমরা খাই, এগুলোকে ভারতকে বাদ দিয়ে আমরা অন্য দেশ থেকে এনে খাবো। আমরা ভারতের মোটরসাইকেল থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে বাদ দিয়ে আমরা অন্য দেশের মানে চীনের ব্যবহার করব। যাই হোক, শেখ হাসিনা স্টেটমেন্টের পরে বিএনপি কোনো সঠিকভাবে যুক্তিসঙ্গত স্টেটমেন্ট দিতেই পারেনি, বরং উল্টে তিনি ধরা পড়ে যান। বিএনপির দাবি যে তাদের রাজনীতিতে ভারত নাকি ইন্টারফেয়ার করে। কিন্তু মজাদার বিষয় এখানে এটাই যে তারা ভারতীয় পণ্য বয়কট করছে, তারাই আবার ভারতের পণ্য ব্যবহার করছে। কিন্তু এখন ভারতের পণ্য ছাড়া তাদের কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। দেখার বাকি এটাই ভারতীয় পণ্য বা ভারতীয় বয়কট কতদূর পর্যন্ত এগোতে পারে। এবার আপনারা বলুন, এদেরকে কি বলা উচিত? এই সমস্ত গাদ্দারদেরকে ভারতের তরফ থেকে আর কখনো সাহায্য করা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।